তাও মুখে কতটা হাসি। কত হাসি হাসি মানুষের পেটে খাবার না থাকলে গামছা বান্ধি পাথর জমা পেটে থুই মানুষের সাথে হাসি ফুর্তি করতে হয়। সেটাই বুঝতে পারিস? না হলে পরে বলবো গরিব তো একবারই গরিব, পেটেও খেতে। বলেন কেমন আছেন? ভালোই আছি এখন আপাতত এমনি যেমন টাকা। বাড়ি থেকে কে আছে আপনার? আমি একাই। আপনি একা? আপনার ছেলে মেয়ে কেউ নাই? না, ছেলে মেয়ে বা ওইখানে থাকে, ওরা আপন 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 জায়গায়, আমার আপন জায়গায়। এখানে কোথায় আছে আপনার ছেলেরা? কত দূরে? দিয়ে আমি ওরা আমি আলাদা। খোঁজ খবর নেয় না, আসে না? না। তাহলে আপনার সংসার কিভাবে চলছে? মুরগি চাল খুশি বেঁচে কিনে খাই এবার। সরকার থেকে শুনো আমাদের কি আছে থাকবে তো, আমরা এতে বাস করছি কেন বলো দিনি? হ্যাঁ, তাহলে আমরা কলোনিতে থাকবো না, তাহলে তো বাড়ি ঘরে থাকতো, জমি জায়গা থাকলে ঘর বাড়ি হতো, সবই থাকতো। বেটাদের আপন আপন মাইক ছেলের পেট চালাবে না আমাদের পেট চালাবে বলো? আপন আপন ছেলেদেরও একদিন জমি নাই, জায়গা নাই, এক কাঠার করে বাড়ি। আর আমার তো নাই, আমার এই কলোনি, এই ঝড়ের ভের মারবো দৌড় একবার এই সুদা এই গাছ পড়ে বলে ভয় করি খুবই। আমি দুপুর রাত হলে আমি দুপুর রাতে, সেদিন 11টায় মেঘ উঠলে 11টায় পালিছি, বাড়তি পালি চলে যায়, থাকেনি, ভয় করে ধরো যায় কি করে। আর একা তো ওই জন্য আরো ভয়টা বেশি লাগবে। হ্যাঁ, থাকতেন বেড়াচ্ছিল নাই, কিছু নাই, কি করে থাকবো বলো? আপনার স্বামী কি হয়েছিল? একদিনকার জ্বর এসে মরে গেছে হঠাৎ করে মারা গিয়েছে। কতদিন হলো? 12-14 হয়ে গেল। অনেক দিনই তো হলো। তাহলে তারপর থেকে আপনি একা? তার আগে থেকে ও থাকছিল, তাই দিয়ে এখানে আমি একাই থাকি, এখন একাই। আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? এই পাড়ায়? হ্যাঁ, আমি আগেই চলে এসছি এখানে, আগে থেকে থাকি একাই। তাছাড়া তো উপায় তো নাই, বইদের মধ্যে খিচির বিচির গাড়ি লাভ নাই, একাই আছি, তাও একটু আরামে আছি। যা খায় দেখাশোনা করে না, খোঁজ খবর নেয় না? যার যখন মন যায়, অসুখ টসুখ করলে তখন সে আসে যায় এরকম। দিয়ে তাহলে আপনার সমস্যা কি? সমস্যা বা কি? এখন আমার কেউ কিছু যা দেয়, কাপড় চোপড় কেউ দিলে পরি, এরকম করি, পারলে লি। আপনার চাওয়াটা কি সেটা বলেন। খাওয়াটা কি চাও? খাবার কি না, চা কি আপনার কোন জিনিসটা হলে সুবিধা হবে, মানে আপনার ভালো লাগবে? যেটা মন যাবো ধরে সুবিধা মতন আপনি বলেন, আপনার অসুবিধাটা বলেন। হ্যাঁ, টাকা পয়সা যা মন যাবে তাই দিবে। দিয়ে আপনার সংসার তাহলে আপনি নিজেই? আমি নিজে একবার, আমার নিজেই মুরগি ছাগল। হ্যাঁ, মুরগি ছাগল। আমি কোনো বেটা ট্রেন আমার ধরো রাস্তা খরচে পয়সা লাগে, কোনো জায়গায় যাওয়াতেই লাগে, ওই কুঠে একটা ডিম বেচনু, একটা মুরগি বেচনু, কি করনু এ করি যায়, এরকম বেড়ায়। তাহলে তো খুবই অসুবিধা আপনার। অসুবিধা না, আপন আপন আমার আপন আপন অসুবিধা, নিজে ইচ্ছায় মুন্ডল লিখে বাড়ি চালাতে হয় আমাকে। হ্যাঁ, বাইসে থাকিছে, তাও তখন থেকেই চালিয়েছি। কেন আপনার বর কিছু কম কাজ করতো, ধরো যে তখন থেকেই আমার মন্ডলী, এই যে বাড়ি ঘর সবাই নিয়ে শুয়াই নিয়ে, বাস কেনা, হ্যান কেনা, ত্যান কেনা, 1900 খরচ দেয়, কত অসুবিধা, বহু অসুবিধা হয়। অসুবিধা না, নিজের হাতে চিন্তা, তখন চিন্তাতে তখন মাথা আপনি শূন্য হয়ে যায়, যে কি করবো, বেটাদেরকে কি চাপ দেবো, বেটাদেরকে তো দিতেই নি কিছু, চাপটা দিব কি খেলি? না দিলেও মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, ওইটা অনেক। ওদের মতন ওরা ই করে, যতটুকুন পারে সাধ্য ওদের যা কুলায়। আমি চাপটাপ আমার নিজের বিবেকে থেকেই করা কম, বুঝতে পারিস? হ্যাঁ, হ্যাঁ, নিজের বিবেক থেকে করিনি। ওরা তো গরিব পাবে কুঠে, এমন না যে কত কি আছে ওদের, সেই জিনিস দিলিনি কেন বলি ঝামেলা করতে যাওয়াটা তো আমার উচিত না। সেটাই, পেটে খাবো ধরো যে চাইডি যখন যা কিন্তু ওদেরও নিজের বিবেক থেকে দেওয়া উচিত, কারণ আপনি একলা এখানে এইভাবে পড়ে থাকেন, এই যে বাড়িটায় একা, এই ঘরে কি আছে? ছাগল তো ঝড় আলে উল্টাবে, আর একবার সব পড়ে গেছিল, ও চাল এই চাল সব পড়ে গেছিল। দি তারপরে গারা বা ফির মানুষ লাগে দি কত কি করে গারা বা তুলিছি, কাঠিন বাস্তা হানো কিনে আর কেড়ে করে দিছি। ধরো যে আমাদের সমস্যাই এইডি। এমনি আশেপাশে কেউ কোনো সাহায্য করে না আপনাকে? না, কেউ খোঁজ খবর নেয় না? সব আমাদের এটুকু না, কেউ দেয় না? ফেতরা টেতরা দিতে গেলাম, ও ফেতরা ওটাও দেয় না? মানে নিজের পেটটা যা সেটি হবে ওই খাবো করি। হ্যাঁ, পরের জিনিস অত লোভ করতে নাই, বুঝতে পারিস? আমার লোভটা একটু খুব কম করি। আর বেটাদেরও দুর্নাম করতে আমি রাজি নাই, ওরা খাতে না দিতে পারলে আমি রাজি নাই। আপনি গিয়েছিলেন তো কালকে ওখানে? হ্যাঁ, কালকে কিছু নো, তো ওই জন্যে আসা। দিয়ে কি করতে হবে তাহলে আপনার জন্য? কি করব বলেন? যেটা ভালো লাগে সেটা করবা, তোমাদের ভালো মন্দ সেটা তোমরাই বুঝবে। এমনি আপনাকে এই যে চাল ডাল এইসব সবজি দিয়ে গেলে এটাতেই হবে না অন্য কোনো কিছু আছে?
অন্য কিছু কি দিবে কি দিবে, কি দিবে। সেটা ছেলেরা দিল আবার ফির আমাদেরকে ছেলেকে বিট করতে হয়, সে টাকা লাগে যে কত বিল উঠলো, কষ্ট করতে হয় একটু হ্যাঁ হ্যাঁ। খুবই। এরকম ধরো যে অসুস্থ হলে ছেলেরা দেখে তাহলে? ছেলেরা মানে দেখে বলতে গেলে আমি বলি যে লিজ আমার হাতে টাকা না থাকলে তখন যদি কিছু পাই তখন নেবো, বেশি কিনে ফির দিয়ে আসি। আপনি বলেন? দিয়ে গেলি চলো ডাক্তার বাড়ি, আমি পরে দিব তোমাদেরকে। মেলা টাকা খরচ হয় যে আমার পেছনে। আর রান্না বান্না করেছেন সকাল থেকে? ভাত রাঁধছি। ভাত রান্না করেছিলেন? সকালে রাঁধছি, একবার চাইডি রান্ধা গেলে একা মানুষ তো। একা মানুষ, ওয়াই দুটি খাই খেয়ে বের বেড়ায়, কি করবো? তাহলে আপনার মানে পেটটা চললেই হয়ে যাবে মোটামুটি। পেটে যা খাবো ধরো যে তাই। আর বেশি পয়সা কিছু খরচ গো, পান সুপারি খাইতে যেয়ে আমার বিশাল পয়সা খরচ। পান 50 টাকার পান সুপারি না আনলে হয় না। পান সুপারি এগুলো তো বাড়তি, এগুলো তো এগুলো খেতে বাড়তি হয় না, খরচ আপনি আমার। এখন খান তাই। বাড়তি খরচ। হ্যাঁ আমি তো গরিব, গরিবের মতন তো সবকিছু লাগবে ধরো যে, সব হ্যাঁ কি হ্যাঁ। করবে, আমার সবই একটা দরকার। মানুষ তো সব পরিপূর্ণভাবে দিতে পারে না। দিতে পারে মানুষের, তা পারবে না। কিছুটা যদি আগায় উপকারে, হ্যাঁ মানুষের, তাই কেউ কিছু দিলে আমি 10 দিনকার খাবারটা আমার ঘরে থাকবে, খাবো, এই একটা আশা। ওইটাই আমার নিশ্চিন্ত। ঘরে এক মুঠ গম নাই, এক মুঠ চাল নাই, যত টাকা রাঁধছি কেজি জমি জায়গা কিছুই নেই? কিচ্ছু নাই, এক ফোঁটা নাই। জমি থাকলে ভাই কলোনিতে কেউ বাস করে একা এখানে, একাটা কি জমি বেটাদেরকে থুবে না, আমার বেটারা থাকবে বলো দিনে। বাড়িতে 3 ভাই 3 কাঠা জমি, এর উদ্ধার নাই। হ্যাঁ আমি তো আর মিথ্যে কথা খাবো না, খোঁজ না ধরে তো থাকিও না। আমাদের অসুবিধা এইটুকুই, থাকা পাড়া, খাওয়া দাওয়া, বুঝতে পানির পারছি। অভাব, পানি নাই। পানি কোথায় থেকে নিয়ে আসেন? ওই দূরে থেকে লিয়ে শিকার খায় আশেপাশে কোনো টিউবওয়েল নাই? না, যা আর পুড়ছে তাও ভালো না। আর্সেনিক এখানকার, এই যে এখানে একটা দেখলাম, ওইটা 1 বছর চলেছে, আর এখন আর চলে না? না ও, চলে না। তাহলে তো দূরে থেকে অসুবিধা। সব বাড়ির পানি দূরে বহেনি, ওই বুড়ি মেয়েটা তো কষ্ট করে। আর গোসল করেন কোথায়? হ্যাঁ, ওই দেখো ওই খাদ্য, এই পুকুরে? কি করবো, ওই খাদ্যকে যাই বধাই কিনে ঢালি। হ্যাঁ হ্যাঁ। একটা ট্যাপ ওই সব আধার কার্ড লিয়ে গেল, আর কই কিচ্ছু দেয়নি এখন পর্যন্ত। হ্যাঁ তারপর জায়গায় ডবল ট্যাপ কল বসিয়ে দিয়ে যাচ্ছে, সবই করছে, আপনারা কিছু পাননি? কিচ্ছু পাইনি, 1 পয়সারও জিনিস দেয়নি। হ্যাঁ হ্যাঁ। ও কোনো মেম্বার প্রধানও নাই, কোনো ইয়াতেও নাই। মেম্বার প্রধান ওরা খোঁজ নেয় না? বাবারে খোঁজ মেম্বার প্রধান কি খেলা বলে, ঘরখানে পানি পড়তে লাগলো, ডাইকিল এসে দেখানো, ছবি কিনে গেল, তখন পলাথিন তাই দেয়নি, তাই? একটা পলাথিনে দেয়নি যে না ইয়া আমাদের দেওয়ার জন্য পারবো না, না এই পাইনি, কত কথা, কত শীত বস্ত্র এলো চারিদিকে দিল, তাও দেয়নি দেশের মেম্বারে, আমাদের নয় দেয়নি। সবাইকে দিলে হয়তো ওদের কম পড়ে যাবে, তাই নয় ওদের দেয়নি। জন্য হয়তো রেখেছে। হ্যাঁ দেয়নি কামাধারকে। তো যাই হোক, ঠিকই আছে, দেখি কতটা কি করা যায় আপনাদের জন্য। হ্যাঁ ততটুকু দেখবা আল্লাহ, হ্যাঁ আল্লাহ কতটা কি হ্যাঁ করছে। আল্লাহর উপর নির্ভর সবকিছু, বুঝতে পারছো? হুম আল্লাহ যেভাবে জুটাবে বাবা সেভাবেই খেতে হবে। হুম। আমি তো ঢের লিব বললেও পাবো না, আমার স্বয়ং সম্পদ আছে বললেও আমার হবে না। হুম। ওটা হচ্ছে ইয়ার মধ্যে, নিজের ইয়ার মধ্যে, আর সব কথা নিজের বলাও যায় না, সেটাই। যাই কি আমার ভিতরে, আমার বাড়িতে কতদিন খরচ লাগবে, একটা মানুষ হলে একটা মানুষের নিশ্চয় খরচ আছে, সব কিছুরই খরচ আছে। এখন 1 কেজি তেল কিনতে গেলে, আরেকবার 150 লিটার, এখন 125 কেজি। হ্যাঁ হ্যাঁ। 1 কেজি তেল আনতে যাচ্ছি, 100 ডাল আনতে গেলে, সবকিছুরই অসুবিধা। 100 ডাল আনতে গেলে 10 টাকা দাম, 1 কেজি আলু কিনতে গেলে 30 টাকা দাম। অনেকটা জিনিস, এই যে রসুন 180 টাকা কেজি বলছে, তাহলে কি করে কিনে খাবো আমরা? হ্যাঁ সব জিনিসেরই দাম সব বেড়েছে। জিনিসেরই দাম, আমরা কিনে খাবোটা কি করি? কত অসুবিধা না আমাদের, তাহলে আমাদের বহু অসুবিধা। তবুও মুখে কতটা হাসি, হ্যাঁ তাও মুখে কতটা হাসি। কত হাসি, হাসি মানুষের পেটে খাবার না থাকলে গামছা বান্ধি পাথর জমা পেটে থুই মানুষের সাথে হাসি ফুর্তি করতে হয়, সেটাই। বুঝতে পারছো? না হলে পরে বলবো কি গরিব তো একবারই গরিব, পেটেও খেতে পায় না, তাইলে আমি বুঝতে পারছি আপনার কষ্ট, দুঃখ কষ্ট আছে, তারপরে হাসি মুখে আমি আপনি হাসি কথাগুলো মুখে বাড়ি বলছেন। বেড়াই, কাউকে আমি আমার বাড়িতে খাবার না হলে আমি ধরা টপ করে দিই সহজে, না যে আমার বাড়িতে খাবার না হয়নি, তুমি আমাকে 1 গ্লাস চাল দাও তো গো, আমি 2টা তাহলে খাবো, না পেলে না খাবো, নাহলে মেয়েটের বাড়ি আছে যে খাইয়ানো একবেলা এরকম। আপনার মেয়ের বাড়ি কোথায়? ওই পাড়ায়? ও, দিনু গেনু খানো এরকম দিটি। তাছাড়া আর আমি সহজে মেয়ের বাড়িও খাতে চাইনি, যে আমি আজ লাতে বলছে কাল থেকে এখানে খাবা, তোমার চিতা খাবো কেন, আমি রাঁধি খেতে পারবো, যা 2টি জুটবে রাঁধি খাওয়া অনেক ভালো। হ্যাঁ
পরের ঋণদাদের ঘরে এখনো বৈধের ঋণদাদের ঘরে অনেক টাইম আছে। না ওরা যদি দেখে বা ইয়ে তা করে এখন তাহলে time নাই। থাকবেন। না না এখন টাইম নাই। কেন আপনার কোনো দুদিন দিবে, আর দুদিন পর কি হবে? ওই 7 বার সে কাজ করাটা ভালো না। একটা মুরগি একবার জবাই করে, মানুষ 2 বার জবাই করে না। কেন কোনো খারাপ কিছু ঘটেছে নাকি? না না খারাপ কিছু ঘটেনি, তাও কথাটা বলছি আমি। এটা মানুষের বাড়ি খাতে খাতে আমি কাজ করতে পারলে ভালো, না পারলে ভালো না। কাজের ভালোবাসা পৃথিবীটা, সে তো ঠিকই। জানো তো। আমি দুঃখ ধান্দা পরের বার যদি কাজ করতে যাই, তবে আমি ওরা এখন কাজ করতে দেবে, আমাকে একবার খাই দিবে। বলো, হ্যাঁ তোমার বাড়ি আমি সামান্য যে একটা হুকুম শুনো, তো তুমি আপনি বলবো যে মেয়েরা আমার হুকুম শুনে গেল, আমাকে কিছু দিতেই হবে। এরকম বুঝতে পারিস? গরিব ধারা যা হয় সেটাই। গরিব ধারা বাকি। এরা তাই যে 2টি ছেলে আছে, 2টি ছেলে থেকে র গরিব, কি করবো? ওর মতন খাই ভিন্ন করি। হ্যাঁ ভালো ঠিক আছে, থাকবেন, তাহলে আবার আসবো। ভালো থাকো।